এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আর গরমের দিনে কিন্তু আমরা কিন্তু সাধারণত লেবু বা একটু টক জাতীয় জিনিস খেয়েই থাকি। তো আজকের যে রেসিপি, আমি কিন্তু এর আগে এরকম টক ডালের রেসিপি শেয়ার করেছি। আজকে যেটা রেসিপি, ডালের রেসিপি, কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে একটা অসাধারণ ডালের রেসিপি। গন্ধরাজ লেবু দিয়ে মুসুরির ডাল, কিন্তু আজকে মিস করো না রেসিপিটা, আর সাথে থাকো, দেখে নাও আজকের রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে মুসুরির ডাল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে মুসুরির ডাল। রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল, আর লাগছে আমাদের এখানে গন্ধরাজ লেবু, শুকনো লঙ্কা, রাঁধুনিটাকে আমরা প্রথমে কড়ার মধ্যে একটু নেড়ে নিয়েছি, জাস্ট গরম করে সেটাকে কিন্তু আমরা গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা। আমরা একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর আমি কড়ার মধ্যে জল দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এরপরে আমরা ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, সেই মুসুরির ডালটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি। যে চায়ের কাপের, ছোট চায়ের কাপের 2 কাপ পরিমাণ আমরা মুসুরির ডাল নিয়েছি, মানে 200 গ্রাম মতো মুসুরির ডাল আছে। আর এরপরে আমরা ডালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে আমরা কিন্তু তারপরে রেসিপিতে যাব। দেখুন, আমি ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, আর ডালের ওপরের যে গেজাগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। ডালটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এরপরে ডালটাকে কিন্তু একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর যেহেতু আমি এর মধ্যে হলুদটা অ্যাড করে দিয়েছি, তাই এরপরে আমি আর হলুদটা দিচ্ছি না। দেখুন, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে কিন্তু আমরা ডালটাকে কিন্তু আগে ঢেলে নিচ্ছি। ডালটাকে কিন্তু আমরা সম্পূর্ণ ঢেলে নিলাম। আর ডালটা আপনারা চান যদি এর থেকে আরও একটু পাতলা করতে পারেন, আমি একটু ঘন ডাল রেখেছি। আর এরপরে আমি নিয়ে নিয়েছি কড়ার মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর নিয়ে নেব এর মধ্যে শুকনো লঙ্কা, আর লাগছে রাঁধুনি। আবারও বলছি, রাঁধুনিটাকে জাস্ট একটু গরম করে কড়ার মধ্যে নেড়ে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর এইভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে কিন্তু ডাল একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু ভালো লাগবে। রাঁধুনি হাতে ঘষে আমরা যেভাবে দিই সেটার থেকে কিন্তু এইভাবে দিলে কিন্তু খেতে আরও টেস্টি লাগবে। দেওয়ার পরে আমরা এটাকে একটু ভালো করে কিন্তু নাড়িয়ে দিচ্ছি, যাতে রাঁধুনির ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। আর এরপরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব ডালটা। আমরা 2 থেকে 3 মিনিট রাঁধুনিটাকে ভালোভাবে আমরা নাড়িয়ে দিয়েছি, আর খুব ভালো একটা ফ্লেভার বেরোচ্ছে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে দেবেন। আর যেহেতু রাঁধুনি ফোড়নটা আমরা দিয়েছি যাতে পুড়ে না যায়, তার জন্যে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তারপরে এর মধ্যে আমরা মুসুরির ডালটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ডালটাকে আবার একটু ভালোভাবে কিন্তু আমরা ফুটিয়ে নেব। আর ডালটা ফুটে আসলে কিন্তু আমরা এরপরে এর মধ্যে দেব গন্ধরাজ লেবুগুলো। তার আগে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু আমি এখানে গন্ধরাজ লেবু দেবো, তাই ডালটা একটু টক হলে আর মিষ্টি মিষ্টি হলে কিন্তু সেটাই ভালো লাগবে। তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, 1/2 টিস্পুন মতো আমি চিনি দিয়েছি। দেওয়ার পরে আমি আবারও ডালটাকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর আমি এইভাবে কিন্তু নাড়তে নাড়তে ডালটাকে কিন্তু আগে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমরা দিয়ে দেব এর মধ্যে লেবুগুলো। আর এইভাবে কিন্তু আপনারা পাতলা গন্ধরাজ লেবুর ডাল কিন্তু বাড়িতে ট্রাই করবেন, এটা কিন্তু খুবই ভালো খেতে, আর গরমের দিনে কিন্তু খুবই উপকারী। দেখুন, ডালটা কিন্তু অলরেডি ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমরা আবার একটু ভালোভাবে এটাকে নাড়িয়ে দিচ্ছি। আর নাড়িয়ে দেওয়ার পরে আমরা ডালটাকে ফুটে আসলে
দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি পরে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কার যে একটা আলাদা গন্ধ আর ফ্লেভার, সেটা কিন্তু এই ডালটাতে লাস্টে দিলে কিন্তু খুবই ভালো লাগবে। আমি ডালটাতে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, তাতে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি গন্ধরাজ লেবুগুলোকে এরকম স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। ডালের মধ্যে দেওয়ার পরে আমরা ঠিক 1 মিনিটের মতো ডালটাকে এইভাবে নেড়ে দিয়ে, আমি গ্যাসটাকে এখনও অফ করিনি, এইভাবে ফুটিয়ে নিয়ে আমরা এরপরে গ্যাসটাকে কিন্তু অফ করে দিচ্ছি। লেবুটাকে দেওয়ার পরে বেশি ফোটাবেন না, তাতে কিন্তু তিতো হয়ে যেতে পারে। তাই এইভাবে একটু নেড়ে দেওয়ার পরেই আমরা গ্যাসটাকে অফ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে লেবুর ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। আপনারা চাইলে এর মধ্যে গন্ধরাজ লেবুর পাতাও কিন্তু অ্যাড করতে পারেন। আমরা এরপরে ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে এরকম গরমের দিনে পাতলা গন্ধরাজ লেবুর ডাল কিন্তু বানিয়ে ফেলতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি, গন্ধরাজ লেবুর দিয়ে মুসুরির ডাল। তাহলে আমাদের রেডি হয়ে গেছে একদম অসাধারণ পাতলা গরম ভাতের সাথে। একবার ট্রাই করে দেখুন এই গন্ধরাজ লেবু দিয়ে ডালের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো এই সুন্দর রেসিপিটা তোমাদের ফ্যামিলি আর বন্ধুদের সাথে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।